জগতের নাথ প্রভু জগন্নাথ। জগন্নাথ দেবকে নিয়ে আমরা অনেক কৌতুকে থাকি। তাকে নিয়ে আমাদের মনে থাকে নানান প্রশ্ন। তিনি যে অলৌকিক শক্তি, যাকে ঘিরে রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড। তিনি কৃষ্ণ, তিনি কালী, তিনি আবার জগতের আলো, প্রভু জগন্নাথ। তবে জানেন তো, মানুষের মতো প্রভু জগন্নাথেরও জ্বর আসে। তার জ্বর সারাতে আসেন ডাক্তার বদ্যিরাও। তবে চলুন, আজ জগন্নাথ দেবের কেন জ্বর হয় সেই নিয়ে আলোচনা করব। তবে বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। চলুন আর দেরি না করে শুরু করি। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে রথযাত্রার আগে জগন্নাথ দেবের স্নানযাত্রা করা হয়। গরম থেকে বাঁচতে স্নানযাত্রায় 108 কলসি জল ঢেলে প্রতি বছর স্নান করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। এরপরই সর্দি জ্বরে আক্রান্ত হন 3 ভাই বোন। এই সময় কলসি কলসি জল ঢালা হয়। জগন্নাথ প্রভুকে এই সময় স্নান করার পরেই, তাদের পোশাক আশাক বদলের পরেই দেখা হয় যে তাদের জ্বর এসেছে। শুধুমাত্র জগন্নাথ দেবের নয়, একসাথে 3 জনেরই জ্বর আসে। আবার এই জ্বর সারাতে ডাকা হয় রাজবৈদ্যকে। যদি রাজবৈদ্য না আসে তবে কোনোভাবেই প্রভুর জ্বর সারানো যায় না। এই রাজবৈদ্য প্রেসক্রিপশন নিয়ে আসে তার সাথে, তার মধ্যে ওষুধপত্রের নাম লিখে দেন এবং তারপরেই সেই প্রেসক্রিপশন অনুযায়ী কখনো পাচন, কখনো গাছগাছড়ার ওষুধ, আবার কখনো নিম পাতার রস, কখনো উচ্ছের রস খাওয়ানো হয় প্রভু জগন্নাথকে। 56 ভোগের পরিবর্তে এই সময় তাদের অসুখের উপযোগী সহজপাচ্য পুষ্টিকর খাবার ভোগ হিসেবে দেওয়া হয়। আয়ুর্বেদ মতে তাদের চিকিৎসা চলে। এই সময় একদম বিশ্রামে থাকেন প্রভু জগন্নাথ দেব। এই সময় কোনো ভক্তকে তার কাছে আসতে দেওয়া হয় না। এই সময়টাকে অনাবসর বা চিকিৎসা পর্ব বলা হয়। স্নানযাত্রার আগে শোভাযাত্রার মাধ্যমে গর্ভগৃহের বাইরে নিয়ে আসা হয় তাদের। জানেন, এই সময় ভক্তরা জমায়েত হয় প্রভুকে দেখার জন্য মন্দির চত্বরে। মন্দিরের ভেতরে থাকা সোনার কুয়ো থেকে তোলা হয় এই 108 ঘড়া সুগন্ধি জল এবং তাতেই দেবতাদের স্নান করানো হয়। বিশ্বাস করা হয় এই জলে স্নান করানোর ফলেই দেবতারা জ্বরে কাবু হন। অনসর পর্ব শেষে সুস্থ হয়ে ওঠার পর অমাবস্যার পরের দিন ভগবান ভক্তদের নবযৌবন রূপে দর্শন দেবেন, যা নবযৌবন দর্শন নামে খ্যাত। এরপরে অনুষ্ঠিত হয় বিশ্ববিখ্যাত রথযাত্রা। পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদম্ন প্রথমবার দারুব্রহ্ম রূপে দেবতাদের প্রতিষ্ঠা করার পর এই স্নানযাত্রার আয়োজন করেছিলেন। সেই ধারা আজও অটুট। পুরী ছাড়াও ভারতের নানান প্রান্তে এবং বিদেশে যেখানে যেখানে জগন্নাথ দেবের মন্দির রয়েছে, সেখানেই এই দিনে স্নানযাত্রা ধুমধামের সঙ্গে পালিত হয়। তবে জানলেন তো, কেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জ্বর আসে আর কিভাবেই তাদের স্নান করানো হয়? তবে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যদি কিছু ভুল ত্রুটি করে থাকি, নিজের ভেবে ক্ষমা করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। থাকবেন ভক্তির সাথে। জয় জগন্নাথ।